আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। বন্ধুরা, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট গাজীপুর থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকগণ, নারী ও পুরুষ যোগ্যতা অনুযায়ী এখানে আবেদন করতে পারবেন। সো আবেদন শুরু কবে এবং শেষ কবে, কী পদে লোক নিয়োগ করা হবে, কতজন লোক নিয়োগ করা হবে, কত টাকা বেতন দেওয়া হবে এবং কী শিক্ষাগত যোগ্যতা লাগবে, সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চলে আসি এবার মূল আলোচনায়। এখানে 27টি ক্যাটাগরিতে 49 জন লোক নিয়োগ করা হবে। প্রথমেই আছে 1 নম্বরে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার স্থায়ী, এই পদে 1 জন লোক নিয়োগ করা হবে। এরপর 2 নম্বরে আছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এই পদে 4 জন লোক নিয়োগ করা হবে। এরপর 3 নম্বরে আছে ডাটা অ্যানালিস্ট, এই পদে 1 জন লোক নিয়োগ করা হবে। এরপর আছে ট্রান্সপোর্ট সুপারভাইজার, এই পদে 1 জন লোক নিয়োগ করা হবে। এই 1 থেকে 4 নং পদের জন্য বেতন দেওয়া হবে 16,000 টাকা থেকে 38,640 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বা ইনস্টিটিউট হইতে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে 3 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকিতে হইবে। এরপর 5 নম্বরে আছে এসএ ফিল্ডম্যান, এই পদে 4 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 12,500 টাকা থেকে 30,230 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে কৃষিতে ন্যূনতম 3 বছর মেয়াদি ডিপ্লোমা থাকতে হবে। এরপর 6 নম্বরে আছে অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান, এই পদে 1 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 11,000 টাকা থেকে 26,590 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি সহ শিক্ষিত কোনো ইনস্টিটিউট বা বোর্ড হইতে গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞানের ডিপ্লোমা এবং গ্রন্থাগার ব্যবস্থাপনা বিষয়ে ন্যূনতম 3 বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। এবার 7 নম্বরে আছে ইউডি কাম অ্যাটেন্ডেন্ট, এই পদে 2 জন লোক নিয়োগ করা হবে। এবার 8 নম্বরে আছে অডিটর, এই পদে 1 জন লোক নিয়োগ করা হবে। এরপর 9 নম্বরে আছে ইউডি কাম ক্যাশিয়ার, এই পদে 1 জন লোক নিয়োগ করা হবে। এবার 10 নম্বরে আছে স্টেনোটাইপিস্ট কাম 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এই পদে 1 জন লোক নিয়োগ করা হবে। এরপরে আছে 11 নম্বরে অ্যাগ্রোমেট্রোলজিক্যাল অ্যাসিস্ট্যান্ট, এই পদে 1 জন লোক নিয়োগ করা হবে। এরপর 12 নম্বরে আছে বেঞ্চ মেকানিক ওয়ার্কশপ, এই পদে 1 জন লোক নিয়োগ করা হবে। 7 থেকে 12 নং পদের জন্য বেতন দেওয়া হবে 14তম গ্রেডে 10,200 টাকা থেকে 24,680 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি। এবার 13 নম্বর আছে ড্রাইভার, এই পদে 3 জন লোক নিয়োগ করা হবে। এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ থাকলে আবেদন করা যাবে। এছাড়াও ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এখানে বেতন দেওয়া হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এরপর আছে 14 নম্বরে বিল ক্লার্ক, এই পদে 1 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, এছাড়াও বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। এরপর আছে 15 নম্বরে ট্রাক্টর ড্রাইভার, এই পদে 1 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ থাকলে আবেদন করা যাবে। এছাড়াও বাড়ি যানবাহন চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এবার 16 নম্বর আছে প্লাম্বার, এই পদে 2 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 8,800 টাকা থেকে 21,310 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, এছাড়াও প্লাম্বিং এ ট্রেড কোর্স পাস এবং বাস্তব অভিজ্ঞতা 3 বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপর আছে 17 নম্বরে পাম্প অপারেটর, এই পদে 3 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 8,800 টাকা থেকে 21,310 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, এছাড়াও ইলেকট্রিক্যাল ট্রেড কোর্স পাস সহ 3 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে আছে 18 নম্বর অ্যাসিস্ট্যান্ট কুক, এই পদে 1 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 8,800 টাকা থেকে 21,310 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ থাকলে এখানে আবেদন করা যাবে। এছাড়াও রান্নার কাজে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপর 19 নম্বর আছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, এই পদে 1 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, এছাড়াও পরিষ্কার পরিচ্ছন্ন রক্ষণাবেক্ষণ কাজে ন্যূনতম 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে। এরপর 20 নম্বর আছে দপ্তরি, এই পদে 1 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা। এরপর আছে 21 নম্বরে ওয়ার্কশপ অ্যাটেন্ডেন্ট, এই পদে 2 জন লোক নিয়োগ করা হবে। 22 নম্বর আছে এমএলএসএস অফিস সহায়ক, এই পদে 6 জন লোক নিয়োগ করা হবে।
এরপর 23 নম্বরে ইলেকট্রিক্যাল অ্যাটেন্ডেন্ট, এই পদে একজন লোক নিয়োগ করা হবে এবং 24 নম্বরে আছে গার্ড কাম কুক, এই পদে 3 জন লোক নিয়োগ করা হবে। এরপর আছে 25 নম্বরে সিকিউরিটি গার্ড, এই পদে 3 জন লোক নিয়োগ করা হবে। এরপরে 26 নম্বর আছে ক্যাটল কিপার, এই পদে একজন লোক নিয়োগ করা হবে। এরপর আছে 27 নম্বরে সুইপার পরিচ্ছন্নতা কর্মী, এই পদে একজন লোক নিয়োগ করা হবে। এখানে 20 থেকে 27 নং পদের জন্য বেতন দেওয়া হবে 20তম গ্রেডে 8,250 টাকা থেকে 20,010 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ থাকলে এখানে আবেদন করা যাবে। এখানে আবেদন করতে প্রার্থীর বয়স 30/10/2025 তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। আবেদনের ঠিকানা brri.teletalk.com.bd, এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করা যাবে 30/10/2025 তারিখ বিকেল 5টা পর্যন্ত। এখানে আবেদন ফি 10তম গ্রেডের জন্য 223 টাকা, 11 থেকে 12তম গ্রেডের জন্য 168 টাকা, 13 থেকে 16তম গ্রেডের জন্য 112 টাকা, 17 থেকে 20তম গ্রেডের জন্য 56 টাকা। আবেদন ফর্ম পূরণ করার পরে টেলিটক সিমের মাধ্যমে এই টাকা 72 ঘন্টার মধ্যে প্রদান করতে হবে। আবেদন ফি প্রদান না করিলে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। তো বন্ধুরা, এই হলো বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।